ভাইরে, এটা সেই মদিনা যেই প্রেমের মদিনায় হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একটাবার আসার জন্য পাগল হয়ে গেছিল। ভাই, ইনি সেই মদিনার রাসূল যাকে শুধু একটা বার দেখার জন্য বাদশাহ দুব্বাহি মিয়ারই পুরো জীবন অতিবাহিত করে দিয়েছিলেন। এটা সেই মদিনায়ে পাক, যেই মদিনায়ে পাকে যাওয়ার জন্য ইমাম আলা হযরত তার শেরে লিখেছেন, হাজিও আও শান শাকা রওজা দেখো, কাবা তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো। ভাই হাজিরা, এতক্ষণ পর্যন্ত কালো গিলাপ বেষ্টিত আল্লাহর ঘর খানে কাবা দেখেছো। ভাই, এবার আসো, যেটা কাবার কাবা, ইমানের কেবলা সৈয়দুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি রওজায়ে পাক দেখে যাও। এটা সেই মদিনায়ে পাক, যেই মদিনায়ে পাকে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হয়েছিলেন। এটা সেই মদিনায়ে পাক, যে মদিনায়ে পাকের বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো কোনো কাজে বের হতেন, চেষ্টা করতেন খুব দ্রুত এই মদিনায়ে পাক আসার জন্য। আর আফসোস, আমাদের দেশে 2 টিক্কা 4 টিক্কা কয়েকটা মোল্লা কাঠমোল্লা ইহুদির দালাল যারা বলে যে মদিনায়ে পাকে যাওয়া হজের অংশ না। আরে আমার আলা হযরত বলছেন, ও সুন্নি ভাইরা, মুসলমান ভাইরা, এটা শুধু হজের অংশ না ভাই। হজ কবুল হওয়ার বড় অংশ হচ্ছে, হজ কবুল হওয়ার বড় শর্ত হচ্ছে মদিনায়ে পাকে আসা। আপনি মদিনায়ে পাকে না যাওয়া মানে আপনার হজ কবুল হয় না রে ভাই। যদি মনের মধ্যে এটা থাকে যে মদিনায়ে পাকে যাওয়াটা কি হজের অংশ, খোদা কি কসম আপনার হজ হবে না ভাই। কারণ ঈমানের কাবা, কাবার কাবা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি মদিনা।